মা আর সন্তান এই দুটোর মধ্যে পার্থক্য কি জানেন? মা যদি কোনো কথা বলে তাহলে মনে হয় ঠিক আছে পরে করে নেব, কিন্তু সন্তান যদি কোনো কথা বলে বা কোনো কিছু চায়, সেটা যতক্ষণ পর্যন্ত পূরণ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত বুকের ভেতরটা কেন জানি ছটপটানি করতে থাকে। আমার মনে হয় শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই এই রকম হয়। এই তো, যেহেতু আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম আর তাড়াহুড়া করে রান্না করতে করতে দেখা গেছে কি আমার একেবারে বিকাল 3:30-4টায় বেজে গিয়েছে। আজকে সকাল সকাল দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসার পরে দুপুরবেলা রান্না বসিয়েছি। তো ঝটপট করে একটু মাছ ভিজিয়ে রেখেছি, মাছ ভিজিয়ে রাখার পর আমি গোসলটা করে নিয়েছি। তারপরে ভেবেছি শুধু একটু মাছের ঝোল রান্না করব। আর পাশে থেকে ছেলে বলছে সে তরকারি খাবে না, তাকে অন্য কিছু করে দিতে। যেহেতু হাতে আমার সময় কম ছিল, সেই জন্য বলেছি এটা দিয়ে একটু কষ্ট করে খেয়ে নাও। আর আমার ছেলে মাছ অতটা পছন্দ করে না, ওর জন্য গরুর মাংস মুরগি আমাকে করে দিতেই হয় সব সময়ের জন্য। তারপর দোকান থেকে যখন আবার রাতে বাসায় এসেছি, আসার পর দেখি ছেলে আমার অমনি আছে, কিছুই খায়নি। তো মনটা আর মানল না, ফ্রিজ খুলে দেখি ফ্রিজে গরুর মাংস মুরগির মাংস সবই শেষ হয়ে গিয়েছে। আসলে এত তাড়াহুড়ার মধ্যে আছি কয়েকদিন থেকে যে একটু ভালো বাজার করব সেটাও হয়ে উঠছে না। তারপর দেখলাম ফ্রিজে আছে কি গরুর কলিজা। তো গরুর কলিজাটা দিয়েই ভাবছি যে একটু গরুর কলিজা ভুনা করে দিব, তার সাথে একটু পোলাও রান্না করে দিব। তো ছেলে বলছে যে না, সে বিরিয়ানি খাবে আর কলিজা বিরিয়ানি খাবে। জানি না কলিজা বিরিয়ানি কে কে রান্না করেন। আমি অনেক দিন আগে একবার কলিজা বিরিয়ানি রান্না করে দিয়েছিলাম ছেলে মেয়েকে। তো ওরা খুবই মজা করে খেয়েছে, আর খেতে কিন্তু আসলে অসম্ভব মজা লাগে। যার কারণে যেহেতু জিদ করছে, তো ভাবলাম যে কলিজা বিরিয়ানি করে দেই। তো এখানে আমি কলিজাটা পরিষ্কার করে ধুয়ে একটু গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই তো কষিয়ে নিচ্ছি। আর পোলাওয়ের চালগুলো কিন্তু আমি অন্য জায়গায় ভেজে নিয়েছি, কারণ পোলাওয়ের চাউলটা না ভেজে বিরিয়ানি রান্না করলে আমার একদমই ভালো লাগে না। অনেকে দেখি যে পোলাওয়ের চালটা ভেজে নেয় না, শুধু ধুয়ে অমনি এইভাবে কষিয়ে রান্না করে। আমার কাছে মনে হয় একটু ভেজে নিলে না একটু স্বাদটা একটু অন্যরকম লাগে, আর পোলাওয়ের চালের যে একটা ফ্লেভার থাকে ওটাও কিন্তু খুব ভালো পাওয়া যায়। যার কারণে আমি একটু পোলাওয়ের চালটা ভালো মতোই ভেজে নিয়েছি। আর এই তো, রান্নাটা আমি আসলে না করতে যে খুবই খারাপ লাগে তা না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কি ফ্রিজে বাটা মশলাটাও থাকে না, আর একটু মশলাটা বেটে নিতে হয়। যেহেতু বাসায় ব্লেন্ডার নাই, যার কারণে আমাকে কিন্তু সবসময় শিলপাটাই বেটে নিতে হয়। এটাই একটু কষ্ট লাগে, আর কিছুই না। তারপরেও যখন কষ্ট করে রান্না করি আর রান্না করার পর যখন দেখি আমার বাচ্চারা তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছে, তখন কিন্তু সেটা আর মনেই থাকে না। আর মায়ের কথা কেন বললাম জানেন? যখন আগে ছোট ছিলাম, আম্মু যদি কোনো কাজের কথা বলতো, আচ্ছা পরে করে নিব, এখন পারবো না, ভালো লাগছে না, অনেক অজুহাত দেখিয়ে সরে গিয়েছি। আর এখন দেখেন তো, সারাটা দিন এতটা পরিশ্রম করি, এত ক্লান্ত থাকার পরেও যদি ছেলে বা মেয়ে কোনো খাওয়ার বায়না করে, কোনো কিছুর বায়না করে, তখন কিন্তু ঠিকই পূরণ করে দেই। যদিও বা আপনাদের ভাইয়া বায়না করলেও আমি সেটাই করি। তো শেষ করছি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।